সন্দেশখালী নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার সন্দেশখালীর ৩ অভিযুক্তের অন্যতম দিদার বক্স মোল্লার বয়ান থেকে উঠে এলো আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, দিদার বক্স মোল্লার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতেন সন্দেশখালীর একদা বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। দিদার বক্স মোল্লাকে ব্ল্যাঙ্ক চেকে সই করতে নির্দেশ দিয়েছিলেন শাহজাহান। এখানেই শেষ নয়, বয়ানে উঠে এসেছে দিদার বক্স মোল্লার অ্যাকাউন্ট থেকে মইদুল মোল্লার কাছে পাঠানো অর্থ নগদে তোলা হয়েছিল শাহজাহানের নির্দেশেই, যে অর্থের পরিমাণ 7,74,57,000 টাকা। আর এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছিলেন সন্দেশখালীর একদা ত্রাস শেখ শাহজাহান। প্রসঙ্গত, কয়েকদিন আগে ইডির আইনজীবী শাহজাহানের কেচ্ছা কেলেঙ্কারি সম্পর্কিত বেশ কিছু তথ্য ইতিমধ্যেই পেশ করেছে আদালতে। তখনই জানানো হয়েছিল, দিদার বক্স মোল্লা 7,74,57,000 টাকার মধ্যে 2,46,750,000 টাকা নগদে লেনদেন করেছেন। শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুও পেয়েছেন 50 লক্ষ টাকা। কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা গিয়েছে যে বিভিন্ন সময়ে প্রচুর টাকার লেনদেন হয়েছে। এই নগদ লেনদেনের মূলেও যে শেখ শাহজাহান, তা ইতিমধ্যে প্রকাশ্যে। বিপদ বাড়বে বুঝেই কি তাহলে বারংবার ক্ষমা প্রার্থী হয়েছেন সন্দেশখালীর খাঁচাবন্দি বাঘ? সে কারণেই কি কুম্ভীরাশ্রু শেখ শাহজাহানের? তবে এখন তদন্তে আর কি তথ্য উঠে আসে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে বঙ্গের ওয়াকিবহাল মহল। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।